এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই মেরি ক্রিসমাস, ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা। আজকে 25শে ডিসেম্বর রাত্রেবেলা, অনেক রাত হয়ে গেছে। আমরা কখন থেকে বেরোবো বলছি, এখন মোটামুটি 6:45 কি 7টা বেজে গেছে। কটা আসছে? 7টা বাজতে পারছে ওরকম বোধহয় বাকি। তো এখন আমরা যাচ্ছি চার্চে। কোন চার্চ খোলা আছে দেখতে পাবো কি পাবো কিছু জানি না। যে ওখানে বৌদি রেডি হয়ে গেছে, বাবুও রেডি হয়ে গেছে, আমরা এখন যাব চার্চে। তো চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি চার্চে যাওয়ার উদ্দেশ্যে। আর চারিদিকে কত কেক, শুধু কেকের ছড়াছড়ি। আর এই মোড়টায় কেক বিক্রি হচ্ছে, আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই জায়গাটা দেখো, এখানে কেকও বিক্রি হচ্ছে। স্যান্টা ক্লজ দাঁড়িয়ে আছে সেজে গুজে, বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে। আর কি সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে জায়গাটা। আমরা এখন যাব চার্চে, সেই জন্য আর এখানে দাঁড়াতে পারলাম না। আমাদের বিষ্ণুপুর কালীবাড়িতে গোটা 1 মাস জুড়ে মেলা হয়, মানে গোটা পৌষ মাস জুড়ে মেলা হয়। মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু এই মাসে আমাদের এখনও একবারও মাকে দর্শন করা হয়নি। তো মেলায় একটু মেলার ব্লগ শেয়ার হবে, মাকে পুজো দেওয়ারও ব্লগ শেয়ার হবে, সবই করবো। এখনও আসা হয়নি, যেদিন আসবো সেদিন সবই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ দু সাইডে জিলাপির দোকান, ব্যাগের দোকান। এবছর একটা সোয়েটারের দোকানও বসেছে, কোনোবার সোয়েটারের দোকান বসে না। আর এই যে মায়ের মন্দির, মাকে বাইরে থেকেই প্রণাম করে নিলাম। যেদিনকার পুজো দিতে আসবো সেদিনকার মাকে একবারে দর্শন করে পুজো দিয়ে মেলা ঘুরবো, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আমরা এখন ফার্স্টে চলে এসেছি গির্জার মোড়ের যে চার্চ, সেই চার্চে। এটাকে বলা হয় ছোট চার্চ। তো এখন এটাতে আমরা যাব। আর ভিড় দেখো, লাইন পড়ে গেছে। খুব সুন্দর একটি গান আমরা শুনে নিলাম। মায়েদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সঙ্গীত পরিবেশনের জন্য। এবার আমরা আরেকটি সঙ্গীতের মধ্যে দিয়ে যাব। আমি মাননীয় আশিস মন্ডল মহাশয়কে আসতে অনুরোধ করি এবং ওনার সঙ্গে ওনার দুই কন্যা। এখন যাচ্ছি বড় চার্চ, এই যে। আর আমার বাবু যা চকলেট দেখছে, কিনে দে কিনে দে কিনে দে করে যাচ্ছে, আর কিচ্ছু দিচ্ছি না, ওকে টানতে টানতে আমি নিয়ে যাচ্ছি। জাস্ট লাইনটা দেখো, জাস্ট লাইনটা ওই দিক থেকে দুটো রাউন্ডে লাইন। এই লাইনটা ওই দিক থেকে লাইন দিতে দিতে এসে এই দিক দিয়ে এভাবে ঘুরে তারপর চার্চের ভেতর যাবে না। এই যে এদিকে মেলা বসেছে, আমরা মেলা দেখতে যাব চার্চে না গিয়ে। এই যে এখানে এত বিভৎস লাইন, এই লাইনে দাঁড়ানো আমাদের মানে আমাদের পক্ষে সম্ভব না। দেখতে পাচ্ছ কি ভিড়, ভিড়টা দেখো। এত লাইনে দাঁড়িয়ে আমরা দেখতে পারবো না যে ভেতর। বড় চার্চের বাইরের লাইন দেখে তো আমি আর বৌদি পুরো অবাক, পুরো অজ্ঞান হওয়ার জোগান। কারণ এত লাইন আমরা জীবনে দেখিনি। আমরা বহু বছর ধরে চার্চে আসি, কিন্তু এত লাইন কোনো বার হয় না। এবার পুরো জিলিপির প্যাচের মতো লাইন হয়েছিল, সেই জন্য তো আমরা বড় চার্চের ভেতর যাইনি। এই ক্লিপগুলো একটাও আমার নেয়ার না, বাবু গেছিলো, তো বাবুদেরই নেওয়া এই ক্লিপগুলো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছি। তোমাদেরকেও আমি ওদের নেওয়া ক্লিপ শেয়ার করলাম। আমরাও ওরা যে ভিডিওগুলো তুলে নিয়ে এসেছি সেটাই দেখেছি, কারণ ভেতরে আমাদের আর যাওয়া হয়নি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি 25শে ডিসেম্বরের দিন চার্চে গেলে নাকি কেক দেয়, কিন্তু আমি এত বছর ধরে যাচ্ছি, আমি কোনো বছর চার্চে গিয়ে কেক পাইনি। তোমরা যারা যারা চার্চে গেছিলে, কোনো বছর চার্চে গিয়ে কেক পেয়েছিলে নাকি কমেন্ট করে জানিও তো। আমার এটা জানার খুবই শখ যে সত্যি করে চার্চ থেকে কেক দেয় কিনা। বাবুরা
ওরা চার্চের ভেতর চলে গেছে, কিভাবে ঢুকেছে ওরাই জানে, আমরা যেতে পারিনি। আমরা এখন মেলার সামনে চলে এসেছি, এদিকে মেলার গেটটা বন্ধ, আমরা এখন এই পাঁচির টপকে যেতে হবে। আর ওই যে এই লাইটটা দেখছো, এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যালের পেছন দিকটা, আর এই সাইডটাই ক্রিসমাসের মেলা বসেছে। ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে, এগুলো 120 টাকা করে দাম বলছে। এই যে ফার্স্টে এখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছি, তারপর বাবু বলেছে মোমো খাবে, আর এই যে সব খাবারের দোকান। এই যে এখানে সেকেন্ড মোমো নিয়ে নিচ্ছি বাবুর জন্য। এখন খেতে এসে এখানে কুপন করে নিয়েছি, 929 আমাদের ডাকবে, তারপর যাবো, টেবিল ফাঁকা হবে, দিয়ে খাওয়ান দাওয়ান করবো। এই যে আমরা এখন এখানে বসে বসে ওয়েট করছি, দাদা আসবে, তারপরে খেতে যাবো, আর আমাদের ট্রান আসবে। 929 চিকেন তন্দুরি। এই যে এখানে আছে মিক্স ফ্রাইড রাইস, চিকেন রাং মশালা দুটো, আর মশালা কুলচা, স্যালাড। এই যে শেষে চলে এসছে মশালা কোল্ড ড্রিঙ্কস। এই যে আমরা এখন হেরিটেজ থেকে খেয়ে বেরোলাম, এবার যাবো বাড়ি। কেমন খেলাম? দারুণ। কেমন খেলাম? দারুণ খেলাম। জুস খেলো, মশালা কোল্ড ড্রিঙ্কস। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার বাড়িতে ক্রিসমাসের জন্য যে ডেকোরেশনটা করেছি সেই ডেকোরেশনটা শেয়ার করে দিচ্ছি, তো দেখে নিও। টাটা। এই যে এটা হচ্ছে এইটুকু ছোট্ট পাড়া আমার ডেকোরেশন ক্রিসমাসের, একটা আমার বানানো কাপকেক দিয়েছি। এই যে স্যান্টা তার ঝুলি নিয়ে, স্যান্টা আছে, ঘন্টা, গিফট, সমস্ত কিছু দিয়ে যথাসাধ্য যেটুকু পেরেছি সেইভাবেই সাজিয়েছি আমার ক্রিসমাস ট্রিটাকে। আর এইটা হচ্ছে আমার ক্রিসমাস গিফট, এই পেটে হাত দিলেই কাঁদবে, দাঁড়াও। এই যে একবার হাসে একবার কাঁদে।